আজ কিন্তু নিজের মনকে প্রশান্তি দেওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম প্রশান্তি পার্কে। তো শেষ পর্যন্ত আমাদের মনে প্রশান্তি এলো কিনা দেখতে হলে আমাদের সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পপি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। রূপসা নদীর পার ঘেঁষে তৈরি হয়েছে প্রশান্তি পার্ক। তো আজ আমরা সেখানেই চলে যাচ্ছি। আমরা কিন্তু প্রথমে চলে গিয়েছিলাম 0 পয়েন্ট হয়ে সোজা রূপসা ব্রিজের নিচে। সেখান থেকে আপনি কিন্তু র‍্যাব 6 এর অফিসে চলে যাবেন, আর সেখানে গেলেই প্রশান্তি পার্কটি পেয়ে যাবেন। তবে এখানে ঢুকেই কিন্তু টিকিট কাটা লাগবে। টিকিটের জন্য জনপ্রতি 50 টাকা করে দিতে হবে, আর গাড়ি রাখার জন্য পার্কিং এর সুব্যবস্থা আছে। ঢোকার পর কিন্তু মনটা একটু খারাপ হচ্ছিল, কারণ এই পার্কটিতে যেতে যেতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম পার্কটিতে মনে হয় পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা থাকবে, কিন্তু আমাদের কিন্তু ধারণা সম্পূর্ণ ভুল। তো ঘুটঘুটে অন্ধকারের ভিতর আমরা কি দেখব সেটাই চিন্তা করছিলাম, কিন্তু যেহেতু ঢুকে পড়েছি এজন্য সামনের দিকে একটু একটু করে এগোচ্ছিলাম। এখানে দেখলাম বেশ কয়েকটা লেক আছে। লেকের পানিতে ঘোরার জন্য এখানে কিন্তু নৌকার ব্যবস্থা আছে। তবে ভেবেছিলাম এই পার্কটিতে মনে হয় মানুষজন কমই আসে, কিন্তু যেতেই দেখলাম যে না, অনেক মানুষই কিন্তু এখানে আসে। সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা যেহেতু ডিফেন্সের আন্ডারে, এই জন্য কিন্তু আপনারা অনেক নিরাপদ ফিল করবেন। আপনারা কিন্তু চাইলে পরিবার সহ ও বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরে আসতে পারেন। ঘুরলে কিন্তু আপনাদের মনে একটা আলাদা প্রশান্তি আসবে। সামনের দিকে কিন্তু নদী ছিল, কিন্তু আমরা নদীর পাড়ে দেখতে পাচ্ছিলাম না, অনেকটা ঘুটঘুটে অন্ধকার ছিল। তো এজন্য আপনারা অবশ্যই আসলে আমাদের মতো ভুল করবেন না, বিকাল টাইমে আসবেন, তাহলে এই জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু জায়গায় জায়গায় অনেকগুলা ক্যাফে ছিল, আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের খাবার খেতে পারেন। তবে এখন যেহেতু শীতের দিন, এক সাইডে দেখি এক আন্টি বসে পিঠা বানাচ্ছে। আন্টি কিন্তু এখানে গরম গরম ভাপা পিঠা ও চিতই পিঠা বিক্রি করছিল। তবে এখান থেকে পিঠা খেতে গেলে কিন্তু টোকেন নেওয়া লাগে। তারপর এখান থেকে টোকেন নিয়ে আমরা পিঠার অর্ডার দিলাম। তারপর আমরা এখান থেকে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা ও ভাপা পিঠা এখান থেকে নিয়ে নিলাম। আর চিতই পিঠার সঙ্গে কিন্তু স্পেশাল একটা ভর্তা ছিল, সেটা হচ্ছে সরিষা ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা। ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। কিছুক্ষণ ওয়েট করার পর এখান থেকে পিঠা নিয়ে আমরা, চেয়ারের ব্যবস্থা ছিল সেখানে বসে আমরা পিঠা খাচ্ছিলাম। তো পিঠাগুলো এতটাই মজা হয়েছিল, আমরা একবার খাওয়ার পর আবারও এখান থেকে পিঠা নিয়ে খেয়েছিলাম। আমরা কিন্তু এখানের ক্যাফে থেকে কোনো কিছুই আর ট্রাই করিনি, কারণ পিঠাটা এতই মজা ছিল যে অন্য কিছু ট্রাই করার প্রয়োজন বোধ করিনি। পিঠা খাওয়ার পর আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। সামনে দেখি যে ঘুটঘুটে অন্ধকার, তবে মানুষ কিন্তু ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে, এজন্য এখনের মতো আর ভুল মনে হয় নেক্সট বার আর হবে না। এই যে সন্ধ্যার টাইমে যে শুধু শুধু এভাবে সময়টা আমরা আর কখনোই নষ্ট করব না। তবে এখানের ভিউ এর সাথে কিছুটা চরের হাটের ভিউ এর মিল আছে। তো আমার কাছে কিন্তু এখানের থেকে চরের হাটটা কেন জানি না ভালো লেগেছে, কারণ চরের হাটের লাইটিং গুলা অনেক ভালো ছিল, আর এখানের লাইটিং গুলা খুবই অল্প, এজন্য ভিডিওগুলো ভালোভাবে উঠছিল না। আমি আর সামনের দিকে আপনাদের কি দেখাবো, আমি নিজেই তো ভালোভাবে দেখতে পারছি না। তো তারপরও যতটা সম্ভব ততটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এখানে কিন্তু অনেকেই নৌকায় উঠছিল। তারপর সামনের দিকে আরো এগোচ্ছিলাম। তবে এখানের জায়গাগুলো অনেক বিশাল ছিল। যেহেতু শীতকাল, অনেক রাত হয়ে গিয়েছে, তাই আমাদের বাসায় যেতে হবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পপিস লাইফস্টাইলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।